আমি মূলত এই খোপে প্রত্যেকটা খোপে ভিতর খুলে আমি 650 প্যাচ করে দিয়েছি। এটা আমাদের ভিতর খুলে হবে। রানিং কয়েল দিব ভিতর খুলে, রানিং কয়েল হবে। এলো আমাদের 650 প্যাচ শেষ। আমরা দুইটায় আর কি 1300 প্যাচ দেওয়া হয়েছে। এখন এই প্যাচটা এই যে এখান দিয়ে ঢুকিয়া এই পিলাইয়ে এই প্যাচটা আবার সেম এই পিলাইয়ে এখান দিয়ে এই পিলাইয়ে আবার ওই ধারে চলে যাবে। এক খোপ বাদ যাবে আমাদের, এই একটা খোপ আর কি বাদ যাবে। খোপটা মূলত বাদ যাবে। এটা আমাদের বাস্কেট। আমরা চেন যখন পেঁচাবো তখন এই জায়গা আর এই জায়গা কালেকশন থাকবে। একটা এইটা হবে আর একটা এই পিলে হবে। এই হলো আমাদের চেন, আর এটা হলো বাস্কেট। এটা সোজা এই পিলে পাশাইলে এই পিলে নিয়ে উঠিয়ে আবার এই পিলে পাশাইতে হবে। আমি কিন্তু ভিতরের সাইডটি রানিং কয়েল এই সাইডটি কমপ্লিট করে ফেলেছি। উপরের কয়েলটাও আর কি ধরছি, যে 200 প্যাচ দেওয়া হয়েছে। আমি দড়ি দিয়ে কিন্তু বাঁধ দিছি কয়েলটি সুন্দর করে। আবার আমি ভিডিওটি সম্পূর্ণ করব না, কিন্তু আমি বেঁধে সম্পূর্ণ কয়েলটি দেখাবো আর কি। ঠিক আছে, আমি বাস্কেট যে সিলিং ফ্যানটি বা আমাদের বডিটি যে সম্পূর্ণ বান্ডিশ করে রেখেছি, আমি বাঁধানোর সময় বলছি। সম্পূর্ণ ভিডিওটি করতে পারবো না, কিন্তু আমার যতটুকু করার প্রয়োজন আমি ততটুকু করছি। কারণ একটা সিলিং ফ্যান বাঁধতে গেলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় ব্যয় হয়। এটা আসলে কাজের ফাঁকে ফাঁকে বাঁধতে হয়েছে সিলিং ফ্যানটি। এখন আমরা বডিতে কানেকশন করব। এই দুটো সাদা তার আমরা রানিং কয়েলের জন্য ধরছি 450 প্যাচ যে আমরা দিছি, আর এই নীল দুটো তার স্টার্টিং কয়েলের জন্য ধরছি। এইটাই দেওয়া হয়েছে 600 প্যাচ করে, বাইরে খুলে বাঁধছি। আমি ফিটিং করব আর কি। ফিটিং করার পরে আবার পুরোনো ফ্যানটি চালিয়ে দেখাবো আসলে আমাদের ফ্যানটি কেমন ঘুরে।